আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ উস্তাদ, ভালো আছি। আপনার অসুস্থ ভালো হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। জি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের আজকে 30তম দিন। আমরা আছি রিডার 5 শেষ করলাম। আমরা আমরা ডিরাইভড ফ্রম গুলো শেষ করলাম। আমরা এখন রিভিশন করার চেষ্টা করব। রিভিশন বলতে আমরা চেষ্টা করব এই সেমিস্টারের যে মূল কনসেপ্ট সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। এই সেমিস্টারের মূল কনসেপ্ট হচ্ছে দুর্বল ক্রিয়া। তো দুর্বল ক্রিয়াতে সবল হতে হবে, না হলে সবসময় দুর্বল থেকে যেতে হবে। হ্যাঁ, তো আমরা দুর্বল ক্রিয়ার যে দিকগুলো আছে সেইগুলো আমরা আগামী আজকের ক্লাস সহ আরো সামনে আরো যে দুইটা ক্লাস আছে সেই ক্লাসগুলোতে আমরা দুর্বল ক্রিয়া নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, উইক ভার্বস বা দুর্বল ক্রিয়া আরবিতে বলে আল ফাইলুল মু'তাল। আচ্ছা, এটাকে দুর্বল ক্রিয়া আসলে কি? দুর্বল ক্রিয়া নির্ভর করে দুর্বল অক্ষরের উপরে। আমি আবারও বলছি, দুর্বল ক্রিয়া নির্ভর করে দুর্বল অক্ষরের উপরে। তাহলে প্রশ্ন হচ্ছে, দুর্বল অক্ষর কারা? দুর্বল অক্ষর বলা হয় তিনটা অক্ষরকে: আলিফ, ওয়াও এবং ইয়া। এটাকে আরবি পরিভাষায় বলে আল হুরুফুল ইল্লাহ বা আল হরফে ইল্লাত। এভাবে করে আপনারা শুনবেন, হরফে ইল্লাত বা আল হুরুফুল ইল্লাহ। আচ্ছা, দুর্বল অক্ষর। দুর্বল অক্ষর আলিফ, ওয়াও এবং ইয়া। হুম, আচ্ছা, যদি কোনো মূল অক্ষরের মধ্যে, অর্থাৎ আমরা জানি প্রতিটা ক্রিয়ার মূল অক্ষর আছে। আমরা দেখেছি তিন অক্ষর বিশিষ্ট, তিন অক্ষর যুক্ত আর কি ক্রিয়া যতগুলো পড়েছি। আর চার অক্ষর যুক্তও আছে, কিন্তু সেগুলো অনেক পরে যে শেখার বিষয়। অল্প কিছু আছে, সেগুলো এখন ওগুলো নিয়ে আমাদের না ভাবলেও হবে। তো তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়ার মূল অক্ষরে যদি কোথাও আলিফ ওয়াও ইয়া থাকে, তাহলে সেই ক্রিয়াটাকে বিশেষভাবে পড়তে হয়। কারণ ওই ওই ক্রিয়াটা স্বাভাবিক ক্রিয়ার মতো তার গঠনগুলো আসে না, একটু অন্যভাবে আসে। তো সেটাই আমরা দেখব। আর মূলত ওয়াও এবং ইয়া এই দুইটাকেই আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। আলিফ নিয়ে সমস্যা নাই, ওয়াও এবং ইয়া। এখন আমরা একটু লক্ষ্য করি যে এখানে আমাদের একটা ভার্ব আসছে, তানসুরুনা। তানসুরুনা, এই ভার্বের যে মূল অক্ষর সেটাকে আরবিতে বলা হয় রুট, রুট লেটার বা মূল অক্ষর। আর সরি, আরবিতে বলা হয় মাদ্দা, ইংরেজিতে রুট লেটার, বাংলায় মূল অক্ষর। তো তানসুরুন আর মূল অক্ষর কি সেটা যদি আমরা একটু যাই, তখন আমরা এখানে যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো নিয়ে যদি আলাপ করি, তাহলে তা হচ্ছে মুদারির আলামত। নুন সদ র, এটা হচ্ছে আমাদের রুট বা মূল অক্ষর। নুন সদ র।
ওয়াও সুকুন হচ্ছে ডুয়ার, আর নুন জবর না, এটা হচ্ছে মারফুর আলামত। শেষের যে নুনটা আছে এটা। আর প্রথম তাটা হচ্ছে আহ মুদারির অক্ষর। ওয়াও সুকুন দিয়ে এখানে তোমরা পুরুষদেরকে বোঝানো হয়, বাকি থাকে নুন, সদ এবং র। নুন, সদ, র, এই তিনটা অক্ষর হচ্ছে মূল অক্ষর। এটাকে আরবিতে বলা হয় মাদ্দা। আল ফেল আল মুতাল বা দুর্বল ক্রিয়া যেগুলো আছে, এগুলোর উচ্চারণটা সাধারণত একটু উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণগুলো একটু কঠিন হয়। উচ্চারণ করতে গেলে দেখা গেল মূল যে উচ্চারণটা সেটা উচ্চারণ করা যায় না, বা বেশ কঠিন হয় উচ্চারণ করতে গেলে। তো তখন এটাকে সহজীকরণ করা হয়, অর্থাৎ মূল শব্দটাকে না এনে এখান থেকে দুর্বল অক্ষর বা অন্য কোনো পন্থায় কিছু একটা তৈরি করে স- উচ্চারণের সুবিধা যেন হয়, যে কেউই যেন এটা বলতে পারে, সেই ব্যবস্থাটা করা হয়। এটাই হচ্ছে দুর্বল ক্রিয়ার যে মূল কাজটা, সেটা অর্থাৎ তার উচ্চারণটা ছিল একরকম দুর্বল, কঠিন, এটাকে সুস্থ করা হয় বা সহজীকরণ করা হয়। এখন আমরা লক্ষ্য করি কিভাবে সহজ করা হয়। একটা হলো দুর্বল অক্ষরকে ফেলে দিয়ে মাদ তৈরি করা, অর্থাৎ ক্রিয়ার মধ্যে যে রুটের মধ্যে যে দুর্বল অক্ষর আছে, সেই দুর্বল অক্ষরকে ফেলে দিয়ে ওইখানে এমন কিছু করা যেন এখানে একটা মাদ তৈরি হয়, টান তৈরি হয়। তো তখন এই টানটা তৈরি হলে কি হবে, এই জিনিসটা সুন্দর হয়ে গেল। একটা একটা উচ্চারণটা সহজ হয়ে যায়। অথবা দুই নাম্বারে দুর্বল অক্ষরকে একদম ফেলে দিতে হয়। এটাকে একদম বাদ দিয়ে দেওয়া। অথবা দুর্বল অক্ষরের স্থানকে পরিবর্তন করা হয়। ধরেন আমরা এখানে ওয়ান, টু এবং থ্রি আছে, দেখা গেল ওয়ানকে টু এর জায়গায় এবং টু কে ওয়ানের জায়গায় নিয়ে গেলে একটু সহজ হচ্ছে, সেক্ষেত্রে সেটা করা হয়। তো এইভাবে করে দুর্বল উচ্চারণটাকে সহজ করা হয়। আমরা একটু দেখি কিভাবে সেটা হয়। আচ্ছা, লক্ষ্য করেন যে এখানে রেডিকেল ওয়ান, টু এবং থ্রি এভাবে করে আমরা রেখেছি। রেডিকেল ওয়ানে অর্থাৎ প্রথম অক্ষর ওয়াও বা ইয়া হতে পারে। রেডিকেল টু যেটা, এটাও ওয়াও বা ইয়া হতে পারে। রেডিকেল থ্রি যেটা, এটাও ওয়াও বা ইয়া হতে পারে। তো ওয়ান যেটা, এটার ওয়াও বা ইয়া যদি হয় তখন এটার নাম হচ্ছে মিসাল। দুই যেটা, এটাকে বলা হয় আজওয়াফ। আর তিন নম্বর ক্রিয়া যদি তিন নম্বর অক্ষর যদি ওয়াও বা ইয়া হয়, এটাকে বলা হয় নাকিস। তাহলে আমি আবারও বলছি, প্রথম রেডিকেল যদি ওয়াও বা ইয়া হয় তাহলে এটা হচ্ছে মিসাল। দ্বিতীয় রেডিকেল এটা যদি ওয়াও বা ইয়া হয় তাহলে এটা হচ্ছে আজওয়াফ। আর তৃতীয় রেডিকেল এটা যদি ওয়াও বা ইয়া হয় তাহলে এটার নাম হচ্ছে নাকিস। মানে এটা হচ্ছে তার নাম। এই নামগুলোর ব্যবহার আমাদের সামনে আসবে, এবং এই নাম হিসেবেই আমাদেরকে একটু আপাতত বলে যেতে হবে। আমি একটু লক্ষ্য করেন আপনারা, যেমন এখানে আমরা লিখেছি ফা, আ, লা। ফার্স্ট রেডিকেলকে আমরা বলবো ফা কালেমা, সেকেন্ড রেডিকেলকে আমরা বলবো আইন কালেমা, আর থার্ড রেডিকেলকে আমরা বলবো লাম কালেমা। আমরা মূলত ভার্বগুলো শিখেছি জাহা বা, এইভাবে করে জাহা বা। আমরা জালকে বলছি ফার্স্ট রেডিকেল, হাকে বলছি সেকেন্ড রেডিকেল, বাকে বলছি থার্ড রেডিকেল। কিন্তু যে কোনো জায়গায় আপনি যদি আরবি শিখতে যান আপনাকে ফাআলা দিয়ে শেখানো হবে। তো আমরা ফাআলা দিয়ে শেখাই না,
এটার একটা কারণ হচ্ছে যে এটা অর্থটা একটু মানে সুন্দর হয় না। হ্যাঁ, ফাআলা মানে হচ্ছে কিছু করা, কিন্তু জাহাবা মানে হচ্ছে যাওয়া, তখন যাওয়া অর্থে জিনিসটাকে সহজে বোঝানো যায়। তো নাসারা দেখেন, বা ফাতাহা, সামিয়া, বা দরাবা, আপনি যেভাবেই যেখান থেকেই আসেন, এখানে আমরা যদি নুন, এখানে ফা, এখানে সিন এবং এখানে দদ দেখি, এটা হচ্ছে ফার্স্ট রেডিকেল। এই ফার্স্ট রেডিকেলকে বলা হয় ফা কালিমা। আচ্ছা, তারপরে সেকেন্ড রেডিকেল যদি আমরা দেখি, নাসারার সদ, ফাতাহার ফা, সামিয়ার মিম, আর দরাবার র, এটা হচ্ছে সেকেন্ড রেডিকেল। সেকেন্ড রেডিকেলকে পরিভাষায় বলা হয় হলো আইন কালেমা, আর থার্ড রেডিকেলকে বলা হয় লাম কালেমা। আচ্ছা, এরপরে আমরা আরো কয়েকটা পরিভাষার সঙ্গে পরিচিত হব, যেই পরিভাষাগুলো আমাদের প্রয়োজন হবে পরীক্ষাতে, ভবিষ্যতে আলাপ আলোচনাতে, বিভিন্ন বিষয় বুঝতে শিখতে। লক্ষ্য করেন, সহি, এখানে লিখেছি আমরা সহি ক্রিয়া। ক্রিয়া হতে পারে সহি। সহি মানে সুস্থ সবল, অর্থাৎ যেই ক্রিয়ার মূল অক্ষরে আলিফ ওয়াও ইয়া নাই, এটাকে বলা হয় সহি ক্রিয়া। হ্যাঁ, আল ফাইলু সাহিহ, সহি ক্রিয়া। যেমন দেখেন, নাসারা, এখানে কোথাও আলিফ ওয়াও ইয়া নাই। দরাবা, এর মধ্যে আলিফ ওয়াও ইয়া নাই। এবং এই এই ভার্বগুলো অধিকাংশ এরকম, এবং এটা একটা প্যাটার্ন ফলো করে আসে। এদের কোথাও কোনো ওইভাবে পরিবর্তন হয় না, সবসময় একই প্যাটার্ন ফলো করে আসে। এরপরে আমরা দেখেছি, আবার দেখব, আরেকটা হচ্ছে মুদাফ। এই ধরনের ক্রিয়ার আইন কালেমা এবং লাম কালেমা, আমরা যদি বলি সেকেন্ড রেডিকেল এবং থার্ড রেডিকেল একই হবে। যেমন মার র, মূলত এখানে আছে মা র র, মা র র। তো লাস্টের যে দুইটা র, এই দুইটা র কে একসাথে করে এটাকে মার র এভাবে বলা হয়। এরপর আছে ফার র, ফা র র, ফার র, এটাকে একসাথে করলে হয় ফার র। এই ধরনের ক্রিয়ার গঠন আবার একই রকম সব জায়গায়, এটাকে বলা হয় মুদাফ, যাদের সেকেন্ড এবং থার্ড রেডিকেল সেম। এরপরে হলো মাহমুস। মাহমুস মানে হচ্ছে হামজা যুক্ত। হ্যাঁ, যেমন মানে মূল অক্ষরে মূল অক্ষরে যদি হামজা আসে, যেমন দেখেন আমারা, এটার ফার্স্ট রেডিকেল হামজা। সাআলা, সেকেন্ড রেডিকেল হামজা। থার্ড রেডিকেল হামজা। করআ, এটাকে বলা হয়, এটার নাম হচ্ছে মাহমুস, অর্থাৎ হামজা যুক্ত। আচ্ছা, এরপরে হলো মিসাল, যেটা আমরা এতক্ষণ আলোচনা করেছি, যে যেই ক্রিয়ার প্রথম রেডিকেলে ওয়াও বা ইয়া থাকে, যেমন ওয়াজাদা, ইয়াসার, এটার নাম হচ্ছে মিসাল। এরপরে হলো আজওয়াফ। আজওয়াফ হচ্ছে আইন কালেমা বা সেকেন্ড রেডিকেল ওয়াও বা ইয়া হবে, যেমন কলা, সার, এভাবে। আর একটা হচ্ছে নাকিস। নাকিস হচ্ছে যে থার্ড রেডিকেল ওয়াও বা ইয়া হবে, থার্ড রেডিকেল ওয়াও বা ইয়া হবে, থার্ড রেডিকেল ওয়াও বা ইয়া হবে, এভাবে। তাহলে মিসাল, আজওয়াফ, নাকিস, এটার একটা মানে সুন্দর শীট তৈরি করা আছে, আমি আপনাদেরকে দিব। কিন্তু দেওয়ার আগে একটু আপনাদেরকে একটু আহ পড়িয়ে নিই যেন আপনাদের সুবিধা হয়। হুম। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, এই যে আজওয়াফ এবং হলো নাকিস, এখানে ওই যে আহ, কলা, কলা যেটা যে আজওয়াফে, তাহলে এটা যে আলিফ তার থাকতেছে মাঝখানে, হুম, মূলত ওয়াও ইয়া ওয়াও কিন্তু ছিল। আলিফ হ্যাঁ, থাকতেছে। মূলত আচ্ছা, ওয়াও ছিল। কওয়ালা, কওয়ালা থেকে কলা হয়েছে। জি জি। সাওয়ারা থেকে সারা হয়েছে, জি এই জন্য উস্তাদ। জি। জি আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এখানে যে দা, যেটা হলো লাম কালিমাতে ইয়ে আছে যে নাকিস,
হ্যাঁ, এটা দা ছিল আ দা দাওয়া। আ ওয়া দা আ ওয়া হয়তো হওয়ার কথা জি ছিল এটা। জি জি জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা উজ্জ্ব আছে, বাট এটা ওয়াও বা ইয়া ছিল এর উজ্জ মধ্যে। না, মানে এটাকে সহজীকরণ করা হয়েছে, মানে আচ্ছা, বুঝতে পেরেছি। দুর্বল ক্রিয়াটাকে সহজ করে কঠিন থেকে সহজ উচ্চারণে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ ওয়াও ছিল সেটাকে আলিফ তৈরি করে দিয়ে যেন উচ্চারণটা সহজ হয়, আচ্ছা, বুঝতে পেরেছি। এরকম। তো এইটা নিয়ে আসসালামু আমরা আলাইকুম। তো করেছি, জি। আমরা এটা করেছি, আর একটু খেয়াল করি আমরা। এটাই হচ্ছে মোটামুটি ক্রিয়ার যতগুলো প্রকার আছে সব মোটামুটি এই চিত্রটার মধ্যে আপনি পাবেন। এর বাইরে আর ওইভাবে নাই, মানে এই এই দৃষ্টিভঙ্গিতে উম, যেটা আছে সেটা এর মধ্যে থেকেই আসবে। তো এইটা পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, মানে বিশেষ করে পরীক্ষার জন্য যেটা সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মিসাল, আজওয়াফ, নাকেস, আর এখান থেকে আল মুদাফ। এটা সহি এবং মাহমুজ, এটা তো নিয়ে কোনো ওরকম কঠিন বিষয় নাই, মানে এই সহি এবং মাহমুজ ক্রিয়াটা নিয়ে আলাদাভাবে পড়ার প্রয়োজন হয় না, এটা সবসময় আমরা যে সাধারণ যে গঠনটা দেখেছি ওইটাই ফলো করে। এই কারণে আমরা যেটা সাধারণত একটু আলাদা সেটা নিয়েই আমরা বেশি পরীক্ষাতে থাকবে। মিসাল, আজওয়াফ, নাকিস, মুদাফ, এই চারটা ক্রিয়ার সম্পর্কে পরীক্ষাতে থাকবে, আমি আগেই আপনাদেরকে বলে দিলাম। আহ, আহ, সেভাবে করে আপনারা একটু প্রস্তুতি নেবেন যে মুদাফ ক্রিয়াটা আসলে কি, কিভাবে গঠন হয়, কিভাবে সে সামনের দিকে যায়, মাদি থেকে কিভাবে মুদারি হয়, মুদারির প্যাটার্ন গুলো কেমন হয়, হ্যাঁ কি হওয়ার কথা ছিল কি হয়, এইটা জান জান এটাই হচ্ছে প্রশ্ন থাকবে। হুম? যে আপনাকে একটা ভার্ব দিয়ে বলা হলো যে এই ভার্বটা মূলে কি ছিল সেটা লিখুন, এখন ব্যবহার হলো কিভাবে সেটা লিখুন, এটার তুমি পুরুষটা কেমন হয় সেটা লিখুন, এটার আদেশ সূচকটা কেমন হয় সেটা লিখুন, এই ধরনের প্রশ্ন থাকবে। তো কাজেই আপনারা যদি মুদাফ, মিসাল, আজওয়াফ এবং নাকিস এগুলো ভালো করে পড়েন তাহলে আপনারা 50% আনসার দিতে পারবেন। হুম, এটা আমি আগেই আপনাদেরকে বলে রাখলাম যে মুদাফ, মিসাল, আজওয়াফ, নাকিস সম্পর্কে যদি আপনারা ভালো একটু প্রস্তুতি নেন এবং আমরা ক্লাসে যা বলেছি তাই, এবং আপনাদেরকে বইও আছে, তাহলে আপনারা 50% প্রশ্নের উত্তর খুব সহজে দিতে পারবেন। এবং এটা আপনাদের ভবিষ্যতের জন্য খুব ভালো হবে আগামীতে, যখন আপনারা আরো ভালো আরবি শেখার জন্য যাবেন তখন অনেক কিছুতে আপনাদের সময় দিতে হবে না। যেমন যারা হিপস পরে মাদ্রাসায় ভর্তি হয়, মনে করেন দুইজন ছাত্র, একজন হিপস পরে আসছে আর একজন হিপস পরেনি। তো যে হিপস পরে আসছে অর্থাৎ কোরআনের হাফেজ হয়ে আসছে, মাদ্রাসার অধিকাংশ সাবজেক্ট গুলাতে এর কষ্ট কম হয় ওই যেই ছেলেটা হিপস পরে আসেনি তার থেকে অনেক 50% কম হয়। যেমন একটা আয়াত সম্পর্কে যখন তারা পড়াশোনা করে হাফেজের ওই আয়াত আগেই মুখস্থ থাকে, আর যিনি নন হাফেজ তার এটাকে মুখস্থ করতে হয়। এরপরে হাফেজদের জন্য আরো সুবিধা আছে, তো এরকম অনেক এরকম আর কি। তো আপনারা যদি আগে থেকেই এই চারটা সম্পর্কে ক্লিয়ার থাকেন যে তাদের গঠনটা কেমন, এবং আমি আবার লিখেও দিব ইনশাল্লাহ, একটা শিট দিয়ে দিব, তাহলে দেখবেন আপনাদেরকে আরো সুবিধা হয়ে যাবে, ভালো পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরীক্ষাতে পারার থেকে যেন আপনি নিজে বোঝেন, এটা হলে খুব ভালো হয়। সামনের দিনগুলোতে আরো সহজ হবে, এইটাই তো শেষ না, আল্লাহ যদি আপনাদেরকে আরো সামনে নেয় তখন আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, আমি একটু সামনে যাচ্ছি। বাব নির্ধারণের পদ্ধতি, এটা তো আমরা শিখেছি আগে, আবার একটু দেখাই কিভাবে আমরা বাব নির্ধারণ করব। যেমন নাসারা, ইয়ানসুরু, এটার মাদিতে জবর সেকেন্ড রেডিকেলে, আর মুদারির সেকেন্ড রেডিকেলে পেশ। তো এটাকে আমরা বলছি আ, এটাকে বলছি উ, অর্থাৎ জবরের উচ্চারণ আ হয়, পেশের উচ্চারণ উ হয়। এইটাই হচ্ছে নাসারা ইয়ানসুরু, যত ক্রিয়া এরকম থাকবে তারা নাসারা ইয়ানসুরু পরিবারের। আ, ইউ, বাব নাসারা। দরাবা ইয়াদরিবু, এখানে আছে জবর, এখানে আছে জের, সেকেন্ড রেডিকেল সবসময় ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে আ, ই, দরাবা ইয়াদরিবু, তাহলে বাব দরাবা। ফাতাহা ইয়াফতাহু, আ, আ।
এটা হচ্ছে বাব ফাতাহা। ওকে, আরেকটা হচ্ছে সামিয়া। আ, ইয়াসমাউ। আ, ই আ। হ্যাঁ, এটা হচ্ছে বাব সামিয়া। আচ্ছা, একটু 1 মিনিট প্লিজ। ওকে, এরপর হচ্ছে কারুমা ইয়াক রুমু। রু, রু মানে সেকেন্ড রেডিকেল, দুইটাতেই পেশ। রু, রু। ইউ, ইউ। আচ্ছা, এরপরে হাসিবা ইয়াহসিবু। ই, ই। এটাও এক ধরনের বাব, এটার নাম হচ্ছে বাব হাসিবা। ওকে, তো এগুলো আমাদের সামনে আর কি বেশি বেশি আসবে। তো এগুলোর জন্য আমরা দেখে বলতে পারি এবং আশা করি আপনারা এগুলো পারবেন। এগুলো নিয়ে আমাদের কোনো অসুবিধা হবে না। এখন আমরা চলে আসি একটা ভার্ব নিয়ে, এবং এইটা একটা পারলেই মোটামুটি এর এই ধর্মীয় সবগুলো পারা যাবে। এখানে হলো এই একটা ব্যাপার যে মানে আপনি যদি মানে যে কোনো একটা রাস্তাতে আপনি যদি মোটামুটি গাড়ি চালাতে পারেন, যে যে কোথায় থামতে হবে, কোথায় একটু দ্রুত যেতে হবে, কোথায় একটু ডানে যেতে হবে, কোথায় বামে যেতে হবে, একটা যে কোনো একটা রাস্তা থেকে শিখলেই মৌলিক নিয়মগুলো, তারপরে যে কোনো রাস্তা থেকেই যাওয়া যায়। তো ওরকম একটা শিখলে অনেকগুলো করা যাবে। এখন আমরা একটু দেখি কিভাবে দুর্বল ক্রিয়া কিভাবে আসলে কাজ করে। তার আগে আমরা একটা প্যাটার্ন একটু দেখে নেই। দরাবা ইয়াদরিবু, ফার্স্ট মানে মাদিতে এখানে জবর সেকেন্ড রেডিকেলে, আর মুদারির সেকেন্ড রেডিকেলে জের, মানে ফা, আইন কালেমায় আ, ই, বাপ দরাবা। এখন লক্ষ্য করেন আমরা কিভাবে এটাকে দুর্বল ক্রিয়াকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। আমরা একটা দেখি, ওয়াজাদা একটা ক্রিয়া। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম, আপনি আসবেন প্লিজ। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কোথায়, ঢাকায় নাকি রাজেন্দ্রপুর? না স্যার, ঢাকায় আজকে এসেছি স্যার, এই যে সন্ধ্যায়। ও আচ্ছা আচ্ছা। তো আপনাদের কি কোনো ফ্লাইটের সংবাদ আছে? আর স্যার এমনি টেন্টেটিভ হচ্ছে স্যার অক্টোবরের 25 তারিখ ইনশাল্লাহ। এখনো মানে কনফার্ম না, বাট আচ্ছা যাবে আচ্ছা, এটাই, আমরা এই অনুযায়ী সবাই প্রিপারেশন নিচ্ছি। তাহলে তো কাছাকাছি আর কি সময়টা। জি স্যার, ইনশাল্লাহ। ঠিক আছে। তো আপনার ভালো সময় যাচ্ছেন, আপনার কোর্সও শেষ হয়ে যাচ্ছে আবার, আপনি আবার আহ, ভালো হয়েছে আপনার জন্য। জি ইনশাল্লাহ আপনার সাথে তো যোগাযোগ ইনশাল্লাহ থাকবে জি স্যার। জি জি। এমনি কি স্যার আমাদের ফাইনাল পরীক্ষা কি 25 তারিখের আগে হয়ে যাবে না পরে? আমরা একটু অক্টোবরের শেষের দিকে নিতে চাচ্ছিলাম। হুম, ও আচ্ছা স্যার। স্যার স্যার, ঠিক আছে স্যার, দেখা যাবে ওটা ইনশাল্লাহ যখন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, আর আমরা যদি সামনের দিকে যাই, দেখেন অজাদা, আপনি বলবেন হ্যাঁ অজাদা, এটা মানে হচ্ছে পাওয়া। তো আমরা অজাদার থেকে আমরা এটাকে দরাবা ইয়াদ্রিবু প্যাটার্নে মুদারি তৈরি করব। হ্যাঁ, তাহলে আমাদের কি হওয়ার কথা ছিল সেইটা হচ্ছে আগের ব্যাপার। দুইটাই জানতে হবে, কি হওয়ার কথা ছিল আর কি হয়, কি ধরনের শব্দ হওয়ার কথা ছিল আর কি ধরনের শব্দ ব্যবহার হয়। ঠিক আছে, লক্ষ্য করেন। তাহলে ওয়াজাদা মুদারি হওয়ার কথা ছিল কি? ইয়াও জি। ইয়াও ধরাবা ইয়াদ্রিবু, ইয়াও হ্যাঁ, জি জি, দু, ইয়াও ইয়াও জিদু, জি। হ্যাঁ এটা স্যার। হওয়ার কথা ছিল। তো স্যার, দুর্বল অক্ষর, দুর্বল ক্রিয়া কেন শিখতে হয় সেটার একটা বোল্ড এক্সাম্পল হচ্ছে এটা। লক্ষ্য করেন যে এই ইয়াও জিদু শব্দটাই হচ্ছে মূল শব্দ,
কিন্তু সমস্যা হচ্ছে ইয়াও জিদুটা উচ্চারণ করাটা কঠিন, বা আরবিতে ব্যবহার হয় না। তখন এটাকে সহজীকরণ করতে হয়। সহজীকরণের অনেকগুলো পন্থা আছে, একটা মাত তৈরি করা, অথবা একটু ইন্টারচেঞ্জ করা, হ্যাঁ। অথবা একদম রিমুভ করা, বিলুপ্ত করা। তো এইখানে বিলুপ্ত হয়ে যাবে ওয়াও, অর্থাৎ যে দুর্বল অক্ষরটা আছে, মূল রেডিকেলের দুর্বল অক্ষর, সে বিলুপ্ত হবে। তো মূল রেডিকেলের দুর্বল অক্ষর কোনটা সাইফুল ইসলাম, আপনি বলেন। ওয়াও, ওয়াও স্যার। এক্সিলেন্ট। তাহলে ওয়াও এখন বিলুপ্ত হয়ে যাবে। তখন এটার উচ্চারণটা কি হবে? ইয়াজিদু। ইয়াজিদু। তাহলে ওয়াজাদা ইয়াজিদু, আমার সাথে বলেন। ওয়াজাদা ইয়াজিদু। হ্যাঁ, ওয়াজাদা অজাদা ইয়াজিদু। ইয়াজিদু, পাওয়া। অজাদা ইয়াজিদু, পাওয়া। হ্যাঁ, অজাদা ইয়াজিদু, পাওয়া। এইটাই হচ্ছে একটা শিখলেন আপনারা। সেটা কি? মিসাল। মিসাল ওয়াও এর একটা উদাহরণ। মিসাল ওয়াও এর একটা উদাহরণ। স্যার, এখন ঠিক এই ধরনের যতগুলো ভার্ব আছে, যারা দরাবা ইয়াদ্রিবু থেকে আসে, তারা সবাই একই ব্যবহার করবে আপনার সাথে, আচরণগত। এখন কোনটা কোন বাবের, এটা আমরা কিভাবে জানবো? এটা একটা এটা স্যার বড় প্রশ্ন। স্যার ওই যে আ ই, আ ইউ এরকম যে বলছেন এটা দিয়ে স্যার। না, না, এটার একটা বড় প্রশ্ন যে কিভাবে আমি আচ্ছা, জানবো যে এইখানের কোন ভার্বটা কোন ভাবে? কোন ভাবের। এটা একটা বড় প্রশ্ন। এখন আমরা একটু দেখি। মানে এটা তো টিচার বলে দিচ্ছে বা বইয়ে আছে, আপনি আলাদাভাবে কিভাবে জানবেন? হ্যাঁ, আচ্ছা, সেটা আমরা একটু দেখি। লক্ষ্য করবেন সবাই কিভাবে। আচ্ছা, কিভাবে আপনি এটা জানবেন আমরা একটু দেখি। আমরা একটু আহ, আরেকটা ডিসপ্লে নিয়ে আসি, এখানে লক্ষ্য করেন। ওকে, এখানে আমরা অ্যাপটা ওপেন করলাম, ডিকশনারির অ্যাপ। এখন একটা ক্রিয়া আমরা দেখি, এখান থেকে তো অনেকগুলো ক্রিয়া আছে, কোনটা আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, প্রথম এখানে আছে অজানা। আমরা লিখলাম ওয়াও জা নুন, দেখেন এখানে চলে আসছে। দ্বিতীয়টা, বুঝছেন? দ্বিতীয়টা লক্ষ্য করবেন, অজানা। পাশে কি দেওয়া আছে অজানার পরে? ব্রাকেটে। ছোট স্যার লেখাটা আমি পড়তে পারছি না। এটা একটু জুম। আচ্ছা, যে পড়তে পারবেন একটু বলেন, অজানার পরে ছোট ব্র্যাকেটে কি দেওয়া আছে, ছোট একটা অক্ষর। যে কেউ দোয়াত, একজন। দোয়াত স্যার। ইয়েস, দোয়াত, দোয়াত। দদ। তাহলে দদ মানে দরাবা। দোয়াত। হ্যাঁ, জি স্যার, বুঝছি। তাহলে দদ হচ্ছে দরাবা। এরপরে আমরা আরেকটা ভার্ব দেখি, সেটা হচ্ছে ওহাবা। তাহলে ওহাবা আসলো আমাদের সামনে, ফা। ওহাবার পাশে ফা আচ্ছা, লেখা আছে, তাহলে এটা ফাতাহা। আমি সাথে হ্যাঁ। জি স্যার, বুঝছি, ওটা তো আরো বুঝাইছিলেন স্যার। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এইভাবে করে জানা যাবে। হ্যাঁ, দান করা, সম্প্রদান করা, হেবা করা, অনুদান দেওয়া। তো এইটা আমাদেরকে খুব শিখে নিতে হবে, না হলে আমরা কিন্তু এই যে মানে পরে আমাদের কষ্ট হয়ে যাবে আর কি। হ্যাঁ, এটা কি স্যার যদি ওয়ার্ড দিয়ে পরীক্ষার মধ্যে থাকে যে এটা কোন বাপ থেকে আসে, না, সেক্ষেত্রে আশা। হ্যাঁ, আপনারা প্রয়োজনে ডিকশনারি হেল্প নিতে পারবেন, কোনো আচ্ছা, অসুবিধা নেই। স্যার বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে। ডিকশনারিতে, ডিকশনারি হচ্ছে এমন একটা ব্যবহার, মানে বৈধ ব্যবহার যদি করে, যদি এমন থাকে যে এই শব্দটার মানে বলেন, তখন ডিকশনারি দেখা যাবে না। ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, তাহলে ডিকশনারি দেখা হারাম। জি স্যার। যেমন আপনার যদি যোগ অঙ্ক আসে, তাহলে ক্যালকুলেটর চাপ মানে ব্যবহার করা এটা হারাম। জি কিন্তু স্যার। যদি সায়েন্সের কিছু ম্যাথ থাকে, বা আরো কিছু কিছু ম্যাথ আছে যেখানে আপনার ক্যালকুলেটরই লাগবে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, ক্যালকুলেটর তখন আর অন্যায় না।
তখন বলা হবে ক্যালকুলেটর কিনে নিয়ে আসো, এবং জি স্যার। স্কুল কলেজ থেকেই বলা হবে যে সবাই ক্যালকুলেটর কিনে নিয়ে পরীক্ষার হলে আসবা। তো এটা নির্ভর করে যে আপনি কি ধরনের সমাধান করছেন সেটার উপরে, ঠিক আছে? যদি শব্দের অর্থ আসে তখন ডিকশনারি হারাম, যদি শব্দের অর্থ না আসে, গঠন কি হবে এটা জেনে বলেন এরকম লেখা থাকে, তখন ডিকশনারি দেখা যাবে। এবং ডিকশনারি ব্যবহার করে জ্ঞানী মানুষরা, গুগল ট্রান্সলেট ব্যবহার করা যাবে না, হ্যাঁ। ওকে, তাহলে দেখেন, লক্ষ্য করেন, ওয়াদা, মানে গুগল ট্রান্সলেট ব্যবহার করা যাবে না আমি এটা বলছি না, গুগল ট্রান্সলেটেরও হেল্প নেওয়া যেতে পারে, কিন্তু ওটার উপর পুরোপুরি নির্ভর করলে আবার আমাদের ভুল হতে পারে। হুম, okay। এবং এটা আমাদের যোগ্যতাকে নষ্ট করবে, কোথাও যদি আসে যে এই বাংলা থেকে এটার আরবি করেন, তখন আমরা চেষ্টা করব নিজেরা তৈরি করতে, প্রয়োজনে ডিকশনারি হেল্প নিব শব্দের, কিন্তু ওই ফরম্যাটটা আমরা তৈরি করার চেষ্টা করব। এরকম ভাবে ওয়াদা, ওয়াজাবা, ওয়াসালা, ওয়াদা, ওয়াদা, ওয়াহাবা, ওয়াকাফা, এগুলো সব মিসাল ওয়াও, অর্থাৎ ফার্স্ট রেডিকেল ওয়াও। এগুলোর হুকুম আমরা এখন যেভাবে শিখলাম ওইভাবে, এবং তার কোন বাব থেকে এসেছে সেভাবে করে তাকে ট্রিট করা, হ্যাঁ, প্রতি পদে পদে। তাহলে আমরা একটা শিখলাম যে কিভাবে করে আহ, মিসাল ওয়াও, মিসাল ওয়াও কিভাবে হ্যান্ডেল করতে হবে, হ্যাঁ। তো এটা যদি যে কোনো বাব থেকে আসে আপনাকে একটু প্র্যাকটিস করে রাখতে হবে। আমাদের আগের ভিডিওগুলো দেখলেই আপনাদের যে এক্সারসাইজ গুলো করা হয়েছে এর মধ্যে সব কিছু চলে আসে। এক্সারসাইজ রিডার 5-এর লেসন 6 থেকে 9 পর্যন্ত, 6, 7, 8, 9, এই চারটা অধ্যায় থেকে 4-5টা প্রশ্ন থাকবে, যেখানে প্রায় 50 মার্ক থাকবে। এবং এইখানে আপনি ভালো পারফরমেন্স করাটা মানে হচ্ছে আরবি ভাষার বিশাল কিছু একটা অ্যাচিভ করে ফেলা, আমি মনে করি, হ্যাঁ। তো কাজেই এটা আপনারা একটু গুরুত্ব দিবেন। আমরা পরের সেকশনটাতে চলে যাই। বলেন স্যার, ওই যে রিডার 5 মানে আমাদের লেটের লাস্টের যে বইটা স্যার, এটা থেকে জি, লেসন 6, 7, 8, 9, তাই না জি, স্যার? জি, জি, জি। এবং আমি শুরুতে যেটা বললাম সেটা হচ্ছে, আপনি কি ছিলেন কিনা না স্যার, আমি একটু এটাতে, পরে জয়েন করবো, 10 মিনিট পরে এটা জয়েন এটা করবো। দেখানো হয়েছে এটা স্যার আপনাদেরকে। আমি শেষের দিকে স্যার শুনছি, বাট এটা আমি বুঝতে পারিনি কোনো কিছু। আচ্ছা, আমি একটু পরিষ্কার করি। এইখানে ক্রিয়ার প্রকারের নামগুলো আছে, যে কোন ক্রিয়ার নাম কি। যেমন স্যার। যদি কোনো ক্রিয়াতে কোনো দুর্বল অক্ষর না থাকে, তাহলে সেই ক্রিয়াটার নাম হচ্ছে সহি, মানে সুস্থ। আমরা বলি না সহি, সহি হ্যাঁ করে হ্যাঁ স্যার। কোরআন পড়া, মানে জি স্যার, শুদ্ধ বুঝতে পেরেছি সাবলীল, স্যার। সেটাকে আমরা সহি ক্রিয়া বলে। জি স্যার। যদি কোনো ক্রিয়ার সেকেন্ড রেডিকেল এবং থার্ড রেডিকেল একই হয়, তাহলে স্যার। সেটাকে বলা হয় মুদাফ। হ্যাঁ যদি স্যার, কোনো স্যার। ক্রিয়ার মূল অক্ষরে হামজা থাকে, তাহলে সেটার নাম মাহমুস। আর আচ্ছা মিসাল, স্যার। আজওয়াফ, নাকিস, এটা তো আমরা শিখতেছি এখন। তো জি যে স্যার, কথা জি স্যার। বলছিলাম, যে দেখেন, আল মুদাফ, মিসাল, আজওয়াফ, নাকিস, এই চারটা অপশন থেকে চারটা প্রশ্ন থাকতে পারে বা পাঁচটা, জি স্যার। এবং সেখানেই আপনার 50% আনসার দিতে হবে বা আনসার স্যার। থাকবে। তো এটা জি কেমন প্যাটার্নটা থাকবে আমি আবারও বলে দিই। মনে করেন মুদাফ একটা ক্রিয়া দেওয়া হলো, দিয়ে স্যার। আপনাকে বলা হলো যে এই ক্রিয়াটা মূল ব্যবহারটা কেমন, এই ক্রিয়াটার মূলত ব্যবহারটা কেমন, ব্যবহারটা কি হয়, এই জি ক্রিয়ার স্যার। অমুক ফর্ম থেকে তুমি পুরুষটা কেমন হবে, তারা মহিলাটা কেমন হবে, আচ্ছা আদেশটা কেমন হবে, এটা লিখুন, হ্যাঁ এটা হ্যাঁ, লিখতে বুঝছি স্যার, হবে, বুঝছি। জি স্যার, জি স্যার। হ্যাঁ, এরকম। জি স্যার। বা কোনো নামই দেওয়া থাকলো না, একটা ক্রিয়া দিয়ে বলা হলো এটা কোন প্রকারের, এটার ব্যবহারটা কেমন, একটু করে জি স্যার। দেখান, ওইটা, এটাই হচ্ছে প্রশ্নের প্যাটার্ন। স্যার। তো যারা ক্লাস শুনবে না পরবর্তীতে বা অনুপস্থিত আছেন, তারা পরবর্তীতে জিজ্ঞেস করা হবে কোন প্যাটার্নের প্রশ্ন। আমি যদিও বলবো, কিন্তু তাদের, তো সবাই যেন একটু শুনেন বা রেকর্ডিংটা অন্তত দেখেন, এটা অনুরোধ থাকবে। আমরা পরের সেকশনটাতে চলে যাই। আমরা এর পরে কি করতে পারি দেখি কি দেওয়া আছে। আচ্ছা, অজাদা তো আমরা দেখলাম, সেখান থেকে আমর কিভাবে হয়,
নাহি কিভাবে হয় এটা একটু দেখবেন আপনারা। আচ্ছা, সবচেয়ে বেশি কোরআনুল কারিমে বা আরবি ভাষায় যে ধরনের ভার্বটা ব্যবহার হয় সেটাকে আমরা বলতে পারি সেকেন্ড রেডিকেল ওয়াও বা ইয়া। অর্থাৎ আমরা পরিভাষায় যদি বলি এটা হচ্ছে আজওয়াফ। যদি ওয়াও থাকে তাহলে নাম হয় আজওয়াফ ওয়াও, যদি ইয়া থাকে তাহলে নামটা হয় আজওয়াফ ইয়া। আচ্ছা, লক্ষ্য করেন আমাদের মূল অক্ষর হচ্ছে কফ, ওয়াও, লাম। এটা বাপটা হচ্ছে নাসারা ইয়ানসুরু থেকে। এখন আমরা দেখব যে এটার মাদি এবং মুদারি এটা কিভাবে হয়, এবং মূলত মানে কি হয় এবং মূলত কি হয়, কি হওয়ার কথা ছিল এবং কি হয় সেটা একটু লক্ষ্য করেন। সাইফুল ইসলাম, আপনি বলেন এটার মাদি কি হওয়ার কথা ছিল। স্যার এটা হলো বাপ নাসারা স্যার। ক হ্যাঁ, ওয়ালা, ক ওয়ালা। গুড, কওয়ালা। আর মুদারি? মুদ্রে হবে স্যার ইয়াক, ইয়াক উলু। ইয়াকভুলু। গুড, গুড, ভেরি গুড। এখন যেটা হচ্ছে যে এটা যেহেতু দুর্বল ক্রিয়ার ব্যাপারটা হলো যে কওয়ালা ইয়াকভুলু এভাবে উচ্চারণ হয় না, তখন এটাকে সহজীকরণ করার চেষ্টা করতে হয়। তো তখন কিভাবে সহজ করা যায়? ওয়াও এর উচ্চারণটা কঠিন, তখন এই Yes, sir. ওয়াওটাকে বদলে দিতে হয় আলিফ দিয়ে। স্যার কল। আর এইখান থেকে না বদলিয়ে একটা জিনিস করা যায়, দেখেন, ওয়াও এর পেশটা আমরা কফকে দিয়ে দিব স্যার, এবং কফের সুকুনটা আমরা ওয়াওকে দিয়ে দিব, তাহলে স্যার উচ্চারণটা সহজ হয়ে যাবে। আমরা একটু দেখি এখানে কিভাবে আছে। ক, এই আলিফ নিয়ে আসলাম, তখন উচ্চারণটা কি হলো? কলা। কলা। আর এটাকে যদি আমরা চেঞ্জ করে দেই তখন উচ্চারণটা কি হবে? ইয়াকুলু। ইয়াকুলু। উচ্চারণটা সহজ হয়ে গেল। Yes, sir. কলা ইয়াকুলু। হ্যাঁ, এখন এই যে উচ্চারণটা, এই কলা থেকে মাদিটা আপনাদের সবাইকে জানতে হবে কিভাবে এই মাদিটা হয়। যেমন কলা, কলু, কলাত, এখানে এসে তারা মহিলাতে এসে এটা হয়ে যায় কুলনা, কুলনা। হয়ে গেল। ঠিক আছে। এখন লক্ষ্য করেন এই 4 নাম্বারটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে এসে কিভাবে হয় এটা কিন্তু জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এখন সাইফুল ইসলাম, আমি আপনাকে একটা ভার্ব দিব, ওইটা দিয়ে আপনি বলতে হবে, হ্যাঁ? স্যার, আমি দেখেন, আজা, আইন, আলিফ, আর জাল আলিফ জবর জা, আজা মানে হচ্ছে আশ্রয় চাওয়া। স্যার ঠিক আছে, আমরা আজা। এখন আপনি আজা দিয়ে এই 4টা বলেন তো। আজা, আজু, আজাদ। তারপর হবে স্যার আটা হয়ে যাবে রোজ, রোজ। স্যার উজনা। রোজনা, হ্যাঁ। রোজনা। Yes, স্যার আন্তা, আমটা হবে স্যার উজতু। উজামতা না। না, উজতু, উজতু। উস্তু, রাইট স্যার, তাহলে উস্তু। এখানে হবে কুলতু। ঠিক আছে। তা Yes, স্যার। আন্তুম, উস্তুম, তাহলে কুলতুম। কুলতুম। আন্তি, কুলতি। উজতি। হ্যাঁ, আন্তুন্না, উজতুন্না। আনা। আনা কুলতু। গুড। আর আজা দিয়ে উজতু। Yes, আর স্যার। নাহনু, কুলনা। উজনা। উজ। ঠিক Yes, আছে। স্যার। এই Yes, তো স্যার। গুড। তো ওই উজনা কেন আনলাম সেটা আমি একটু পরে আনতেছি। দেখেন, এই যে কলা ইয়াকুলু দিয়ে আমরা মাদির 10টা শিখলাম, এখানে আরো 4টা বাদ আছে যেটা দ্বিবচন। এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তো এটা সহজ, কলা, কলা। এখানে Yes, হবে স্যার। কলা, এখানে কলাত, কলাতা। কুলতা, কুলতুমা, কুলতুম, কুলতি, কুলতুমা, কুলতুন্না।
কুলতু কুলনা। আচ্ছা, ওইটা পারা যাবে, ওইটা নিয়ে কোনো ব্যাপার না। কিন্তু এইখানে এসে যে চার নাম এইখানে এইটাতে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, এইটা লক্ষ্য রাখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটার উপরে সঠিকতা নির্ভর করে যে আপনি সামনে এটা নিয়ে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনাকে হয়তো এরকম বলা হতে পারে যে কলা ইয়াকুলু ভার্ব দিলাম, এটার মাদির চার নাম্বারটা কি হবে বলেন, বা তারা মহিলা কি হবে, তখন আপনাকে ওইটা লিখতে হবে খাতায়। বুঝতে পেরেছি। হ্যাঁ, বা আমি দিয়ে কি হবে, আমরা দিয়ে কি হবে, এরকম পরীক্ষার প্রশ্নে থাকবে, তো পারা যাবে না ইনশাআল্লাহ। ইনশাল্লাহ পারা যাবে স্যার। আচ্ছা, এখন দেখেন আমি কেন এটা এনেছি সেটা একটু বলি। আজা কেন এনেছিলাম, দেখেন মুদারি দিয়ে এখন বলেন ইয়াকুলু, ডুয়ার ইন পকেটের পাঁচটা বলেন। ইয়াকুলু, তাকুলু, তাকুলু, আকুলু, নাকুলু। গুড। এবার আজার মুদারি হয় ইয়াউজু, ইয়াউজু। স্যার, ঠিক আছে, ইয়াউজু দিয়ে পাঁচটা বলেন। ইয়াউযু, তাউযু, তাউযু, আউযু, নাউযু। গুড। এই যে আউজু, আমি আশ্রয় চাই, ঠিক আছে, আর স্যার, আমরা আশ্রয় চাই। আউযু না, না না, কেন? সরি, এটা হবে স্যার আমরা আশ্রয় যাই, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ। আহ আউযু, নাউযু, গুড, হুজুরা বলে না, সবাই বলেন নাউজুবিল্লাহ নাউযু বিল্লাহ। জি স্যার। এই সেই আউজু, আউ আউজু বিল্লাহ, আমি আশ্রয় চাই আল্লাহর কাছে। নাউজু বিল্লাহ, আমরা আশ্রয় চাই আল্লাহর কাছে। ঠিক আছে। স্যার, স্যার, তো কলার সাথে আজ আর সম্পর্ক আছে, এরকম অনেক ক্রিয়া আছে মিলে যাবে, যেটা আমরা সবসময় পড়ি। আমি একটা দেখাই, আজা কলা। এখন আপনার কাছে প্রশ্ন, সাইফুল ইসলাম ভাই, যে আজ আর মূল অক্ষর কি কি? আইন, ওয়াও, দাল। জাল, ভেরি গুড। কলার মূল অক্ষর কি? স্যার, কফ, ওয়াও, লাম। গুড। এবার আজ আর মুদারি কি? আমাদের মুদারি হচ্ছে স্যার ইয়াউযু। গুড। কলার মুদারি কি? ইয়াকুলু। গুড। আমাদের যারা ভবিষ্যতে আমাদের ক্লাসগুলো শুনবেন, আপনাদের গ্রুপের হোক অন্য কারো গ্রুপের হোক, তাদেরকে আমরা এই মেসেজটা দিতে চাই যে দেখেন, এইগুলো যদি আপনি বোঝেন তাহলে আপনি দুর্বল ক্রিয়াকে হ্যান্ডেল করতে পারবেন। এটা তো শেখার বিষয় না, এটাকে অপারেট করতে পারা আর কি। যেন যেন মানে গাড়ির থেকে আমরা কি করি, আমরা গাড়িকে অপারেট করি, চালাই, যেন যেন এটা অ্যাক্সিডেন্ট না করে, অন্যদিকে চলে না যায়, নিয়মের বহির্ভূত কিছু না হয়। একইভাবে দুর্বল ক্রিয়ার একটা নিয়ম শিখে বাকিগুলোকে অপারেট করা যায়। হ্যাঁ, এই আজাদ থেকে যদি মাদি করতে করতে তারা মহিলা আসে, তখন এটা উজ না হয়ে যাবে। হ্যাঁ, উজ না। আর কলা থেকে আসলে কি হয়ে যাবে, কুল না। জি স্যার। ঠিক আছে, এইভাবে করে পরের ধাপগুলোতে আসতে হবে। তাহলে আজা ইয়াউদ, স্যার, আজা উজনা মানে স্যার ওই যে যেটা বলছেন যে পরিবর্তন যেখানে হয়েছে যে প্যাশ চলে আসে না জি স্যার, জি চার জি নাম্বারটা জি না? জি। ও, এটা কি স্যার আজরা, চার নাম্বার না? চার নাম্বার, চার জি নাম্বারটা জি, কি স্যার? ম্যাক্সিমাম ইয়েতে দেখলাম যে ওয়ার্ডে ওই চার নাম্বারটার পরিবর্তন হয়, পরে হ্যাঁ গুলো হ্যাঁ আবার হ্যাঁ, ওটার সাথে জি মিল জি থাকে। জি জি জি। হুম, জি স্যার, বুঝতে পেরেছি আজা স্যার। ইয়াউজু মানে আশ্রয় চাওয়া, কলা ইয়াকুলু মানে বলা। ঠিক জি আছে। স্যার, আচ্ছা, স্যার, তো এইভাবে করে শিখতে হবে, তাহলেই পারা যাবে ইনশাআল্লাহ। এখন সাইফুল ইসলাম ভাই, আপনাকে একটা প্রশ্ন করি, হ্যাঁ। স্যার, মনে করেন এইরকম একটা ভার্ব বা এটার এটার একটা এরকম একটা রুট দিয়ে আমি এই কলা এগুলো কেটে দিই, হ্যাঁ। আমি যেহেতু স্যার, কলা এগুলো দিয়ে আপনাদের শিখাইছি, আমি আজ আইয়াউজু নিয়ে আসলাম। এখন আমি আপনাকে প্রশ্ন করলাম যে এই ফর্ম থেকে তুমি মহিলা লিখুন এই ঘরের মধ্যে, তখন আপনি আচ্ছা স্যার। বলেন কি বলবেন? এটা হলো স্যার ইয়াউযু, এটা হবে স্যার তাউযু। না, এটা সেটা তো সে মহিলা, তুমি মহিলা, আস্তে ও আস্তে বলেন, sorry, ভেবে বলেন, অসুবিধা নাই, সময় দেওয়া হবে তো তখন। স্যার, এটা হবে ইয়াউজনা, না, সেটা তো তারা মহিলা ইয়াউজিনা, হয়। ইয়াউজিনা, না, তাউজিনা, হ্যাঁ হ্যাঁ, তাউজিনা, তাউ, তাউ। তা তাউজিনা। গুড, গুড। এই তো। এখন বলা হলো কি, এই তাউ জিনাকে আমর করেন, তখন কি ও, করবেন?
এটা হবে স্যার, তা তো বাদ যাবে। হ্যাঁ রোজি নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে, বলেন। রোজি। এই তো, গুড। ব্যাস, তখন বলা হলো এটার অর্থ কি হবে বলেন। এটার অর্থ হবে যে তুমি মহিলা এই করো, এই যে আশ্রয়। আশ্রয় চাও। গুড। তারপরে বলা হলো যে এই ক্রিয়াটা কোন ধরনের, এটা কি মিসাল, আজওয়াফ নাকি নাকিস? এটা হচ্ছে স্যার সেকেন্ডারি গেলে দুর্বল অক্ষর, তাই না স্যার? জি, সেকেন্ডারি দুর্বল হইলে আজওয়াফ। গুড। এই তো, ব্যাস। এই ধরনের কোয়েশ্চেন থাকবে, ওই যে 50 মার্কের কথা বলা হচ্ছে, হ্যাঁ। তো এটা পারা যাবে না ইনশাল্লাহ, সময় নিয়ে অন্য একটা খাতায় রাফ করে করে প্রয়োজনে ঠিক করে সঠিকটা সঠিক উত্তরের জায়গায় বসায় দিলেই হবে। ঠিক আছে, পরীক্ষায় আমরা সময় দিব আপনাদেরকে লিখতে, বুঝতে, ইনশাল্লাহ পারবেন আমি আশা করি। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল রেজা ভাই, আপনি কি আছেন? জাহিদ ভাই, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। আচ্ছা জাহিদ ভাই, বোঝা যাচ্ছে যে কি ধরনের প্রশ্ন হবে বা কি ধরনের জিনিস আমরা শিখছি? জি স্যার। ভেরি গুড, মাশাআল্লাহ। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপরে মাসুদ আলম ভাই, আপনি কি বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, একটু পড়তে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে ওই একটু অঙ্কের মতো আর কি। ঠিক আছে। আচ্ছা, জি থ্যাংক স্যার, এই ইউ। যে ট্রান্সফরমেশনটা যেটা হচ্ছে, এটা হঠাৎ করে একটু বললে এটা ইজি হয়ে যাবে। হুম হুম, জি, ঠিক আছে, অনেক ধন্যবাদ। তাহলে আমি আশা করি আমি বুঝাতে পারছি, মানে অন্ধকারে থাকবে না কেউ যে কি রকম পরীক্ষা হবে বা ইত্যাদি। যে রিভিশন ক্লাস দেখবে বা আগের ক্লাসগুলো যে দেখবে, রিভিশন না দেখলেও হবে, সে পারবে। হুম, সে এটাকে পারবে করতে। Okay. একটা বড় অংশ কিন্তু আমরা শিখে ফেললাম আজকে। বড় একটা বেশ, এর মধ্যে থেকে এই ধরনের কোয়েশ্চেন থাকবে আশা করি। জি প্লিজ। আচ্ছা, এরপর দেখেন, সেম এই ধরনের অনেক ভার্ব আছে আরবি ভাষাতে এবং কোরআনুল কারিমের দুইটা জায়গাতেই ব্যাপক ভার্ব আছে। এই যেমন আমরা একটা পড়লাম, সারা জীবন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আসছি না সাইফুল ইসলাম ভাই? ছোটকাল থেকেই তো বলে আসছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাই হ্যাঁ না? স্যার, জি স্যার। এটা আজকে আমি এটা বুঝলাম ভালো মতো, জি স্যার, আলহামদুলিল্লাহ। এবং আউযু দিয়ে কত ক্রিয়া আছে, তাই না? আমি একটা হ্যাঁ স্যার। দেখাই আপনাকে, আপনাদেরকে দেখাই। আচ্ছা, এটা একটা অন্য প্রসঙ্গের, আপনার এটা নিয়ে বেশি ভাবার দরকার নাই যে কি দেখালো, আমাদের তো বলেননি এর আগে এরকম আছে বা ইত্যাদি। আচ্ছা দেখেন, আমি একটা ছোট নোট করেছি আপনাদেরকে। আচ্ছা দেখেন, সাইফুল ইসলাম ভাই, আপনি এটা পড়েন, কি লেখা আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গুড। এখন দেখেন তো এর পরে যা লেখা আছে এটা পড়তে পারেন কিনা আরবিতে এবং বোঝেন কিনা, জোরে জোরে উচ্চারণ করেন। আউযু ফি'লুন মুদারি'ুন মা'ুন মিন বাবি নাসারা মাদ মাদ্দাতুহু আহ, আওয়া আহ, আইন, আউ- আইন ওয়াও জাল। আউযু আউযুই হবে তো, আউযু না না, এটা কিছু হবে না, আনজা। এটা জাস্ট এভাবে বলবেন, আইন ওয়াও জাল। হুম? আচ্ছা স্যার, এটা কোনো মিনিং হবে না স্যার না নাকি? না, মিনিং পরে করেন আপনি, আচ্ছা বলেন। স্যার, আইন ওয়াও জাল, আদা ইয়াউযু, ওয়াও হা ওয়াও, না, এটা এবার একটু একটু পড়ার চেষ্টা করেন। ওয়াহুয়া ওয়াহুয়া ফাআলা ফি'লুন ফি'লুন মু'তালুন মা'তালুন আজুফুন নাকি? আজওয়াফ। আজওয়াফ, ইয়েস স্যার, আজওয়াফ। তারপর স্যার দমিরুন মুস্তাতিরুন তাকদিরুহু আনা হুম। বিল্লাহি জারুন ওয়া মাজরুরুন ওয়া মিনাশ শাইতানি জারুন ওয়া মাজরুরুন আইদান
আশ-শাইতানি মানউতুন ওয়া ওয়ার-রাজিম নাআতুন হাযিহি জুমলাতুন ফি'লিয়াতুন। এক্সিলেন্ট। এখন আপনি কি এখানে বুঝতে পারছেন কি বলতেছে? স্যার কিছু একটু একটু বুঝতে পারছি স্যার। একটু হ্যাঁ, বলেন তো, পুরোটা কি বলেন? চেষ্টা করেন। বলা হচ্ছে যে হ্যাঁ স্যার। আউজু এটা হচ্ছে ফেলে মুদারি, মানে মুদারি ক্রিয়া, হ্যাঁ, এটা জি স্যার। মারফু ক্রিয়া। মিন বাবি নাসারা, কোন বাব থেকে আসছে? নাসারা বাব থেকে স্যার। গুড। মাদ্দাতুহু, তার মূল অক্ষর হচ্ছে এটা, কি কি বলেন? আইন, ওয়াও, দাল। আচ্ছা, এবার আজা ইয়াউজু মানে ওই যে মাদি মুদারি একসাথে, হ্যাঁ। জি স্যার। হুয়া ফেলুন মুতালুন, এটা একটা দুর্বল ক্রিয়া, আজওয়াফ ক্রিয়া। জি স্যার। দমিরুন মুস্তাতিরুন, মানে এটার যে প্রোনাউনটা আছে এটা গোপনে লুকানো আছে। হ্যাঁ স্যার। তাকদিরুহু, মানে তার মান হলো আনা। এই আউযু বিল্লাহর মধ্যে কে আছে? আউযুর মধ্যে আনা আছে, আনা তাই আছে, না? জি স্যার। আচ্ছা, এবার জি স্যার। বিল্লাহি এটা জাররুন ও মাজরুরুন, তাই না? জি স্যার। মিনাশ শাইতানি এটাও কি জাররুন যার মাজরুরুন। মাঝে। জি আর স্যার। শাইতান এটা মানউত। আর রাজিম এটা কি? নাত। নাত। জি হ্যাঁ, স্যার। ওকে। আর হাজিহি জুমলাতুন ফেলিয়াতুন মানে কি? আহ, এটা একটা এ- এটা একটা ক্রিয়াবাচক বাক্য। ক্রিয়াবাচক বাক্য, জি স্যার। ওকে, এখন দেখেন এটার শাব্দিক অর্থ। আউযু মানে কি? আমি আশ্রয় চাই বিল্লাহি মানে কি? আল্লাহর কাছে, জি স্যার। মিন মিন মানে হতে, হ্যাঁ, ফ্রম, শয়তান। জি স্যার। শয়তান আর থেকে, জি স্যার। রজিম হচ্ছে বিতাড়িত। বিতাড়িত। তাহলে এটার অর্থ কি এখন হবে? আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। এক্সিলেন্ট। তাহলে এখন এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আপনি যেভাবে বুঝে পড়লেন, হ্যাঁ, জি স্যার। এইটা আশা করি কখনো ভুলবেন না। জি স্যার। এবং ইনশাআল্লাহ। এটা সামনে আরো আসবে বিভিন্ন ভাবে। বা এই যে কথার প্যাটার্নটা আরবিতে, যেটা জি আমরা স্যার। সবসময় বাংলায় বলি সেই কথাটাই এখানে আরবিতে লেখা আছে। হ্যাঁ, মানে জি এর স্যার। গ্রামাটিক্যাল যে অ্যানালাইসিসটা আছে সেটা এখানে আরবিতে লেখা। তো জি এইটা স্যার। হয় কি, কিছুদিন প্র্যাকটিস করলেই বুঝে যাবেন যে কিভাবে এটা পড়তে হয়, জবরজের ছাড়াও পড়তে পারবেন। যখন জি আপনি স্যার। একটা শাস্ত্র নিয়ে নাড়াচাড়া করবেন, তখন প্রথম প্রথম মনে হবে যে না এটা মনে হয় কঠিন কিন্তু কয়েকবার পড়লে দেখবেন এরপরে আপনার ভালো লাগতেছে, হ্যাঁ, যে বা জি আমি তো স্যার। এগুলো বুঝি। এরপরে দেখেন আপনি শাব্দিক অনুবাদ করতে পারলেন। এরপরে আউযু নিয়ে কয়েকটা মনে করেন বাক্য আমরা একটু পড়ি, আপনি বলেন এখানে আরবিটা বলেন। আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। এটা সূরা বাকারার 67 নাম্বার আয়াত, এটার অর্থ এখানে আছে, বলেন। আমি স্যার, আমি আশ্রয় চাই আল্লাহর কাছে মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। ওকে। এরপরে দেখেন এখান থেকে বলেন। রব্বি রব্বি ইন্নি আউযু বিকা আন আ- আন আসআলাকা হুম, মা লাইসা বি বিহি ইলমুন। গুড। এটার অর্থ বলেন, হে প্রভু। হে প্রভু, তোমার কাছে এমন কিছু চাওয়া থেকে আমি তোমার আশ্রয় চাচ্ছি যে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। হ্যাঁ, মানে যা আমি জানি না সেই হ্যাঁ, ওটা এরকম কিছু চাই আচ্ছা। আমি বিপদে পড়তে চাই না আর কি, মানে হলো যে এমন সেটা আমার জন্য কল্যাণকর কি কল্যাণকর না, হ্যাঁ, এরকম। তারপরে দেখেন। ইন্নি আউযু বির রহমানি মিনকা। হুম, তোমার থেকে আমি দয়াময় রহমানের কাছে আশ্রয় চাই। এটা হচ্ছে আপনার মারিয়াম আলাইহিসসালাম তার কথা, হ্যাঁ, আলাইহিসসালাম। উনি যখন ওনার সামনে ফেরেশতা আসলো আপনার পুরুষের আকৃতিতে, হ্যাঁ, জিব্রিল, স্যার। তখন তিনি এই দোয়া পড়ছেন আর কি। এসে যখন তাকে সুসংবাদ দেওয়া হয়েছে, সরি আমি জিব্রিল ভুল বলছি, আমার দেখে বলতে হবে, মানে কোন একজন ফেরেশতা তার সামনে আসলেন পুরুষের রূপ ধরে, এবং এসে তাকে সন্তানের সুসংবাদ দিলেন, ঠিক আছে, যে তোমার এরকম বেবি হবে। এবং তখন সে আবার বলতেছে যে কিভাবে বেবি হবে, প্রথমেই বলতেছে যে তুমি কিভাবে আমার সামনে আসলা, হ্যাঁ, একজন পুরুষ মানুষ। সেটাই স্যার। তখন আগেই বলে নিচ্ছে যে এই যে আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চাই, তুমি কিভাবে আমার হ্যাঁ, সামনে আসলা। তখন সে স্যার। বলতেছে যে আমি আল্লাহর ফেরেশতা, তোমার একটা বাচ্চা হবে, তার এইরকম এরকম হবে। তখন সে বলতেছে যে আমি আমার কিভাবে বেবি হবে, কিন্তু আমি তো অবিবাহিত, হ্যাঁ, এরকম। আচ্ছা, এরকম করে আউযু অনেক আসছে কোরআনে, আমরা বলি না কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। হুম? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, স্যার। তারপরে দেখেন এখানে একটা আছে
وقل ربي হুম, وقل ربي أعوذ بك من من হামাজাতিস, همزة من همزة হামা من হামা همزة হামা من হামা من همات الشيطان من همات শায়াতিন। الشياطين হুম, وأعوذ بك ربي أن يحضرون। গুড। এখানে অর্থ দেওয়া আছে, বলেন। হে আমার প্রভু, শয়তানদের কুমন্ত্রণা থেকে আমি তোমার আশ্রয় চাই। হে প্রভু, আমার কাছে তাদের উপস্থিতি থেকেও আমি তোমার আশ্রয় চাই। হুম, কুমন্ত্রণাও যেন দিতে না পারে, আবার যেন না আসতে পারে, উপস্থিতও না হইতে পারে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন, আমি ছোট একটা নোট দিচ্ছি। আইন ওয়াও জাল থেকে আগত একটি নাউন কোরআনে রয়েছে, মাআজ, যার অর্থ আশ্রয় চাই। ঠিক আছে, মানে নাউনটার অর্থই এরকম, কিন্তু ক্রিয়ার অর্থ দেয়। নাউন বাট ক্রিয়ার অর্থ দেয়। মাআজ আল্লাহ, বলেন মাআজ আল্লাহ। মাআযাল্লাহ, মানে আল্লাহর, আল্লাহর আমি আশ্রয় চাই। আল্লাহর ঠিক আশ্রয় চাই। আছে, জি স্যার। মাআজ আল্লাহ, মাআজ আল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন আউজুবিল্লাহ পড়ার বিধান। কুরআনুল কারীমের সূরা নাহল 98 নম্বর আয়াতে এসেছে, ফাইদা করাতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কোরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করবে। হ্যাঁ। জি আচ্ছা, স্যার। নামাজের মধ্যে আউজুবিল্লাহ পাঠ করা নিয়ে এবং কোরআন তেলাওয়াত শুরু করার সময় আউজুবিল্লাহ পাঠ করা নিয়ে একাডেমিক বিতর্ক রয়েছে। কোন কোন স্কলার বলেছেন এটি ওয়াজিব, আবার কেউ কেউ বলেছেন এটি সুন্নাহ বা মুস্তাহাব, তবে সকল ক্ষেত্রেই পড়া উত্তম। হুম। জি স্যার। আচ্ছা, এরপরে হাদিসে আউজুবিল্লাহ সম্পর্কে কি আছে দেখেন, এখানে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসেছিলাম, একজন সাহাবী বলছেন, তখন দুজন লোক পরস্পরকে গালাগালি করছিল, তাদের একজনের চেহারা লাল হয়ে গিয়েছিল এবং তার রগগুলো ফুলে উঠেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এমন একটি দোয়া জানি, যদি লোকটি তা পড়ে তবে তার রাগ দূর হয়ে যাবে। সে যদি পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, তবে তার রাগ চলে যাবে। তখন তাকে বল তখন তাকে বলল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি আল্লাহর নিকট শয়তান থেকে আশ্রয় চাও। সে বলল, আমি কি পাগল হয়েছি? মানে দুজন লোক ঝগড়া করতেছিল, একজনকে এসে বলা হলো যে একটু আল্লাহর কাছে আশ্রয় চাও শয়তানের ব্যাপারে, তুমি তো রেগে গেছো। তো সে আর কি সেটাকে পছন্দ করে নাই আর কি। ঠিক আছে, যে আমি এটা বলবো কেন, আমি কি পাগল হয়ে গেছি নাকি? আচ্ছা, তারপরে আরেকটা আছে, আমরা বাথরুমে যাওয়ার সময় দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি আল খাবাইস। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টয়লেটে প্রবেশ করতেন তখন তিনি এই দোয়াটা বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি আল খাবাইস। তো দেখেন, এক আউযু নিয়ে অনেক কিছু বলা যায়, করা যায়। ঠিক আছে, এভাবে করে করে একটু যদি পড়া যায় তাহলে সুবিধা হবে। তো এটা পড়ার যে প্রথম ধাপগুলো, সেটাতে আমরা আছি। হ্যাঁ, যেমন কিছু তো এখন এখানে কোনো কিছু আছে যেটা আপনার অনেক দুর্বেদ্য আউযু না, বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মধ্যে? না স্যার, না। আচ্ছা, নাই। বা ইনশাআল্লাহ। একটাকে আমরা যদি বলি বুঝে বুঝে পড়া, তো একটা হচ্ছে যে আপনি অনুবাদ করতে পারলেন, তার গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করতে পারলেন, স্ট্রাকচার বুঝলেন। দুই, আপনি আরো যারা কোরআনুল কারীম তাকে কিভাবে বলছে, বিষয়টা কি, এটাকে গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করলেন, যে কি আসলে আউযুবিল্লাহর মধ্যে কি আছে। দ্বিতীয়ত, হাদিস থেকে জানার চেষ্টা করলেন, নিজে নিজে ভাবলেন। সব মিলিয়ে ছোট্ট একটা গবেষণা আপনাকে অনেক আন্ডারস্ট্যান্ডিং এর অনেক উপরের জায়গায় নিয়ে যাবে। ঠিক আছে। তো এরকম করে আমি করার চেষ্টা করছি, ছোট ছোট নোট। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। এটা কি স্যার আপনার বানানো, আপনার জি জি তৈরি করা? জি জি জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, না, অনেক সুন্দর, অনেক ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। এখন ওই যে আপনার তো 5 নাম্বার বই চলতেছে, একটা গ্রুপের আছে 10 নম্বর বই শেষ হয়ে গেছে, দুইটা গ্রুপের। হ্যাঁ, তো ঠিক আছে। ওদের নিয়ে আমি একটু ওই যে এইরকম ছোট ছোট তাফসির করার চেষ্টা করছি আর কি। হ্যাঁ, সামনে 11 তারিখ থেকে শুরু হবে, দোয়া করবেন। হ্যাঁ, মানে এটা হচ্ছে যে অনেক পড়ালেখার ব্যাপার, দ্বিতীয়ত হচ্ছে যে আবার কাজেরও দরকার মানে এই সময়ে। এবং দুটো প্রবলেম আছে এখানে, আপনার পড়াটা খুব কঠিন, পড়ালেখা করা। মনে করেন যে দুনিয়ার যে সবারই তো থাকে দায় দায়িত্ব এবং অন্যান্য বিষয়, এগুলাকে মেনটেন করে বই খাতা নিয়ে বসা একটা হলো, এটা খুব জটিল। তারপর আল্লাহর রহমত এটা ম্যানেজ করতে হবে। আর একটা বিষয় হচ্ছে আমার আমার মানে লব্ধ জ্ঞানটাকে মা- সাধারণ একজন লোক যেন বুঝতে পারে সেভাবে করে উপস্থাপন করা। হ্যাঁ, মনে করেন আমি অনেক কিছু শিখেছি, বা সেটা তো একজন উপস্থাপনের ক্ষেত্রে আমি সব কথা বলতে পারবো না, তখন এটাকে সহজ করে কিভাবে আনা যায়, তার একটা ছোট্ট উদাহরণ আমি এটা সাজানোর চেষ্টা করছি আর কি। হ্যাঁ,
তো এটা দিয়ে আশা করি একজন মানুষ খুব ভালোভাবে, মানে আপনাদের লেভেলে যারা আছে তাদের জন্য উপকার হবে। এটা আবার সাধারণ মানুষের জন্য অত মজা পাবে না, সেই যে যখন এগুলো পড়বে বলবে এই আবার কি। ঠিক আছে, ফেলে মুদারি মারফু। তো দেখা যাক ইনশাল্লাহ কত দূর যায়, এটা আপনাদের সাথেও শেয়ার করা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আউজু নিয়ে তো যেরকম পড়লাম এরকম আহ, আউজু যে ধরনের ভার্ব, কলা ইয়াকুলু একই ধরনের ভার্ব, কানা ইয়াকুনু, জারা ইয়াজুরু, কমা ইয়াকুমু, যাকা ইয়াদুকু। ঠিক আছে, এই একটা ভার্ব শিখলে দেখেন ওই ভবিষ্যতে যে এটার গ্রামাটিক্যাল অ্যানালাইসিস যেটা থাকবে, হ্যাঁ, সেটা সবসময় সেম, তখন এক হয়ে যাবে। যেমন কলা ইয়াকুলু যদি এখানে আসতো আপনি এই সেম কথাটাই লিখতেন। হুম, এই স্যার। এগুলো এখানে শুধু এটা পাল্টাতো, বাকি সবগুলোই সেম, এগুলোও সেম, একই কথা। ওই পড়তে পড়তে হয়ে যাবে, হ্যাঁ, এটাকে বলে এরব। এবং আরবিতেই পড়তে হয় এটা, হ্যাঁ, আরবিতে পড়ে পড়ে বুঝলে দেখবেন যে অনেক কিছু সহজ হয়ে যাবে এবং আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অনেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কলা ইয়াকুলু বা আযা ইয়াউজু বা কানা ইয়াকুনু এগুলো সব একইভাবে বুঝে নিতে হবে। এখন মনে করেন প্রশ্নটা কিভাবে হবে সেটার একটা উদাহরণ বলি। যদি মনে করেন সাইফুল ইসলাম ভাই আপনাকে আহ সামা ইয়াসুমু ভার্বটাকে আপনার সামনে দেওয়া হলো, হ্যাঁ, স্যার। দিয়ে বলা হলো যে এইটার মাদি মুদারি কেমন ছিল। ঠিক আছে, স্যার, আপনি বলতে হবে, তখন আপনি কিভাবে বলবেন বলেন, মাদি কি ছিল? এই আসল মানে যে অরিজিনাল যে ইয়ে স্যার, জি জি, সোয়াদ ওয়াও মিম। হ্যাঁ, মানে সওয়ামা। ঠিক সব আছে, স্যার। আপনি হ্যাঁ স্যার। সেখান থেকে আপনি একটু ব্যাখ্যা করেন, সেখান থেকে আপনি কি করলেন, ওয়াওটাকে, ওটাকে দুর্বল রেডিকেল বাদ দিয়ে দিলাম স্যার। না দিয়ে ওয়াওটাকে ওখানে একটা আলিফ আলিফ, করেন। জি জি, আলিফ করে আলিফ। দিলাম। তাহলে উচ্চারণটা সহজ হয়ে গেল, সোয়ামা। আর জি এখানে স্যার। ছিল ইয়াস ভুমু, সেটাকে জি আমরা স্যার। সহজীকরণ করে একটু পাল্টায় ইয়াসুমু করলাম, তাই না? টেস্টে পাস। ওই ব্যাখ্যাটা কি এরকম করে লিখতে হবে স্যার, না না যেটা না, বললাম? লিখতে হবে না। যদি মনে করেন লিখতে হয় তাহলে লিখবেন, না লিখতে হলে লিখবেন না, মানে হ্যাঁ, আপনি বুঝছি জানাটা বুঝছি স্যার। থাকলো আর কি। জি ওই স্যার, জি স্যার। ব্যাখ্যাটা জানা থাকলে আপনার সুবিধা হবে। হ্যাঁ স্যার। এবার বলা হলো ইয়াসুমু থেকে তারা মহিলা কি হবে, এটা আপনি লিখেন, তখন আপনি এটা লিখবেন যে এটা জি এরকম স্যার। হবে। স্যার, ঠিক আছে, বুঝছি আচ্ছা, স্যার। তারপরে প্রশ্ন হতে পারে যে আপনি যেটা এটা লিখছেন কিন্তু মূলত এটা কি হওয়ার কথা ছিল, সেটাও আবার একটু বের করে কষ্ট করে লেখার চেষ্টা করবেন। হ্যাঁ। যেমন একটা উদাহরণ দেখাই আমি, মনে করেন ইয়াসুমু থেকে তারা মহিলা হবে, আহ, তা না তারা মহিলা, ও জি স্যার, এটা হবে স্যার। ইয়া, 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 ইয়া সুমনা। গুড, ইয়া গুড, ভেরি গুড। কিন্তু এটা স্যার, হওয়ার কথা ছিল ইয়াস ভুম না, ইয়া সুমনা। জি স্যার। মূলত এরকম অক্ষর ছিল, হ্যাঁ। জি তখন স্যার। আমরা এইটা, এটা আগেই তো ওয়াওটা পড়ে গেছিল ওই, হ্যাঁ স্যার। তখন আপনাকে এভাবে, বা আপনি বললেন যে এখান থেকে দুর্বল অক্ষর যেটা আছে এটাকে আমরা ফেলে দিব ওয়াও, আর ওয়াও এর পেশটাকে আমরা সদকে দিয়ে দিব, ব্যাস, উচ্চারণ করেন। জি স্যার। ইয়া সুমনা। এইরকম এই ধরনের আলাপ বা এই ধরনের প্রশ্ন থাকতে পারে, যেটা একটু ভেবে চিন্তে বা একটু করে একটু দিতে হবে, তাহলে আপনার জিনিসটা পরিষ্কার হবে, হ্যাঁ, ইনশাআল্লাহ। এগুলো তো স্যার সবই পড়াইছেন, এখন হচ্ছে আমাদের আবার পড়তে হবে আর কি। এটা তো ধরেন স্যার, আসলে মনে থাকে না, পড়তে হবে। বইয়ের জি মধ্যে তো জি আছে, সবই আছে, এরকম ব্যাখ্যা করাই আছে। জি জি, বইয়ে আছে এবং প্র্যাকটিস শিট যেগুলো দিয়েছিলাম ওইখানেও আছে। হ্যাঁ হ্যাঁ, স্যার, তার জি মধ্যে আবার স্যার। আমি বলে দিলাম আজকে কিছুটা। জি স্যার। স্যার। আচ্ছা, হলো। আচ্ছা, এরপরে দেখি একটা মাঝখানের অক্ষর হচ্ছে ইয়া, এরকম একটা উদাহরণ আমরা একটু দেখি, হ্যাঁ, জিম, ইয়া, হামজা, মাঝখানের অক্ষর ইয়া। এখন দরা বা ইয়াদ্রিবু থেকে এটা আসে,
তাহলে কি হওয়ার কথা ছিল? জায়া আ, তাই না? অনেক Yes, sir. কঠিন। Yes, sir. আর এখানে হওয়ার কথা ছিল ইয়াজ ইউ, Yes, sir. অনেক কঠিন। তখন আমরা এটাকে সহজীকরণ করলাম, যা আ, আর এখানে চেঞ্জ করে দিলাম ইয়াজি উ। হ্যাঁ, যা আ ইয়াজি উ অর্থ হচ্ছে আশা। হ্যাঁ, ওকে। এবার যা আ, বা আ, সারা, আশা, কালা, এরা সেম। এদের মাদি মুদারি আমর নাহি সবকিছু একই রকম হবে। এটাকে একটু বুঝতে পারা। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই থাকুক। এই এই পর্যন্তই থাকবে। আপনারা, আমি আবার চেষ্টা করব প্র্যাকটিস শিট দেওয়ার, সেগুলো একটু মনে করে রাখতে পারলে আশা করি অসুবিধা হবে না। আর শব্দের অর্থগুলো পড়তে হবে মোটামুটি, পড়তে হবে বেশ। 5 নম্বর বই শেষ করা মানে কিন্তু অ্যাডভান্স লেভেলের দরজায় ঢুকে যাওয়া আর কি। হ্যাঁ, তো আশা করি আপনারা সবাই সময় দিবেন। যারা ক্লাসে আসছেন না সবাই ক্লাসে আসবেন এবং এসে প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তর দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম। Salam, salam, alaikum, sir. আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।